হুম, হ্যাঁ এখানে আওয়াজ। চলছে, হচ্ছে হচ্ছে চা। কে? হ্যাঁ বলো। বলো তোমার কি প্রজেক্ট লাগবে? মিউচুয়াল ফান্ড? না, আমার কাছে মিউচুয়াল ফান্ডে কোনো প্রজেক্ট হবে না। আমার কাছে মিউচুয়াল ফান্ড ছাড়া তুমি মাইক্রো ফিন্যান্স পাবে আর কনজিউমার বিহেভিয়ার পাবে। হ্যাঁ। ওয়ার্কিং ক্যাপিটাল পাবে তারপর। ওগুলো তো আমার কাছে নেইও। আর নিয়ে নিতে কতক্ষণ? বেশি জুম টুম করিস না একবার তো। ছেলেটা এমনভাবে বলছে আমি জানি প্রজেক্টের ব্যবসা করছি, আমার মিউচুয়াল ফান্ডের প্রজেক্ট লাগবে। ঠিক আছে, তুমি যেভাবে এক দিয়েছো, ন্যায্য না না, মূল্যে বিক্রম থার্ড ইয়ারের প্রজেক্ট পাওয়া যায়। ও তো আমাকে অ্যাড থেকে ফোন করেনি। তাহলে এই এই যে ফোন করেছে তো শুভজিতের থ্রুতে ফোন করেছে। ছবিতে শুভজিৎ বলেছে ওর কাছে এই যে প্রজেক্টগুলো আছে। হ্যাঁ বেচতে পারিস প্রজেক্ট। হ্যাঁ আছে আমার কাছে, ভাই টাকা দিতে হবে। সে তো নিশ্চয়ই। হ্যাঁ বলো। এখন বলতে আপনি কোথায় আছেন? তাহলে আপনাকে একটু আসতে হবে এর ভিতরে। আপনি কোনটা লাগবে? না আপনার কোন প্রজেক্টটা লাগবে? আপনার কোন প্রজেক্টটা লাগবে? আমার কোন প্রজেক্টটা লাগবে? মাইক্রো ফিন্যান্স না? মাইক্রো ফিন্যান্সটা ঠিক আছে, পার পেজ 10 টাকা, ঠিক আছে। ওটাতে 19 পাতা মতন আছে। হুম 19। ঠিক আছে। চলবে চলবে, পুরো প্রজেক্টের খরচা দিয়ে ওর থেকে তুলে নিবি না? হ্যাঁ, আমি কি করবো? ছেলে যখন এই ভিডিওটা ইউটিউবে দেখবে তখন বলবে শালা আমার মানটাকে দুটো বানিয়ে দিয়েছি। আমার বলবে আমার কথা সব ইউটিউবে উঠে গেছে। তো কথা বলে আমি বাদ দিয়ে যাবো। না, বাদ দিতে হবে না। কয়েকটা কথা বাদ দেবো। ইউটিউবে ছাড়িস না ভাই, কেন? আমার চাকরি চলে যাবে। তোর নামটাই দিয়ে দেবো, আর্টিস্ট সুব্রত পড়ে। আমরা ইন্ডিভিজুয়াল। তুই ইন্ডিভিজুয়াল? হ্যাঁ তাই জন্য বুঝলাম না ওরা। আমরা হচ্ছে লুকিয়ে চুরিয়ে কাজ করি। ওর লাইসেন্স নেই? এ দেখ এইসব ব্যাপারে লাইসেন্স না থাকলে তো ধরবে না। এইসব প্রতিভার জন্য লাইসেন্স লাগে না। তুই তো আর লোকের জিনিস নিয়ে ব্যবসা করছিস না রে বাবা। আর লোকের কোনো কপিরাইট নেই, তুই তো নিজের ট্যালেন্ট দিয়ে দেখাচ্ছিস। এটা কার না কার কপিরাইট আমি শিখেছিলাম কবে। আরে ও তো আসলে আঁকছিস তো, তুই তুই তো ওর আর্টিস্ট তো স্টিকারটা ধরে তুই। মেরে দিচ্ছিস না। আর স্টিকার যারা মারলো কিছু না, এই জন্য কোনো অসুবিধা নেই না। তুই থুই না পাগলুর, এই পাগলু বছরই ধুমসির প্রমোটার এ করছিস, ইউটিউবে ছাড়ছিস। পিকচার আমি বাকি है। हाँ। বাংলা মাইক্রো ফিন্যান্সের তো প্রিন্ট আউট বার করতে হবে।
ঠিক আজকেই বলেছিস কি আসছে? প্রিন্ট আউট দেওয়া আছে, সফট কপি দিয়ে দেবো। ঠিক আছে। হ্যাঁ বলছি, তোমাকে কিন্তু আমি প্রিন্ট আউট কপি দেবো না, তোমাকে কিন্তু আমি সফট কপি দেবো, ঠিক আছে? সফট কপি 10 টাকা করে বলছি। বোথ সাইড না, আমি তোমাকে একটা কম্পিউটারে ওয়ার্ড ফাইল দেবো, তার মধ্যে গোটা প্রজেক্টটা করা আছে। 30 পেজেস না, তুমি সহজে জানো 30 পেজেস দেবা, কিন্তু সেখানে আরেকটা কন্ডিশনও ছিল, যেখানে দেখাচ্ছিল তোমার 5000 ওয়ার্ড, আমার ওখানে 5000 ওয়ার্ড আছে পুরো। এ দেখো, আমার পেজের লেখাগুলো ফন্ট সাইজ একটু ছোট করে করা আর একটুখানি ঘেঁষে ঘেঁষে করা। তুমি যদি সেগুলোকে একটা করে এন্টার এক্সট্রা মারো, তাহলে তোমার ইজিলি পুরো 30 পেজেস হয়ে যাবে, তো এটা কোনো ব্যাপার না। তুমি যদি তুমি যদি নাও তো তাহলে এখানে এসে আমাকে তুমি পেন ড্রাইভটা দিয়ে, আমি তোমার পেন ড্রাইভে দিয়ে দেবো। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। ওরে আজকে কারণ তারপর স্নান করবে, ওখানে এই ট্যাটুটা উঠে যাবে না? না সেরকম হলে হাতে হাতে জ্বরটা নামে ওই হাতে, হাত দিয়ে মেরে দেবো, ঠিক আছে? তারপর মা দেখলে কিছু বলবে না? বলি মা কেটে করলাম। কি এটা লালটা বেরোয়, কালোটা করতে গেল। তবে এরকম বেরিয়েছে। তাহলে সবাই দেখবে আমাকে নিয়ে নিউজ দিয়ে রেখে দিয়েছে। শরীর থেকে শুধু লাল না, অন্য কালারের রক্ত বেরোচ্ছে। সেটা বলছে কি আবার 30 পেজেস করতে হবে, দাঁড়া মাঠে 30 পেজেস করেই দাও। ও সব রকম চাহিদা আমি ওকে মিটিয়ে দেবো, একটা করে এন্টার করলেই তো বেরিয়ে যাবে। ভিডিওটা কি যে করছিস? হ্যাঁ রে, এইগুলো না দিলেই না। ফিনিশ। কমপ্লিট। এবার একটু আর্টিস্ট হয়ে গেল। কি রে আমার ছবি তুলছিস? কি হলো ভাই, এতক্ষণ ধরে ছবি তুলতে হবে? এখান থেকে তো তোর ওখানে বেশি হয়ে যাবে, তো হ্যালো বাই।